এর শেষ মন্ত্রটিতে বলা হলো, ধ্যান কেন করি আমরা? ধ্যেয় বস্তুকে হৃদয়ে ধারণ করার জন্যে। ধ্যেয় যাকে ধ্যান করছি তাকে হৃদয়ে ধারণ করে ধ্যানটা করা হয়। গীতার ধ্যানে বলা হচ্ছে অনুধ্যান করার কথা। মা গীতাকে মা বলা হলো, অম্ব ত্বম অনুসন্ধামি, আমি তোমার অনুধ্যান করব, অর্থাৎ অনুক্ষণ তোমার চিন্তা করব। তাহলে প্রথমেই আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা গীতা পড়ছি কেন, কেন পড়ব? শুধু একটু সময় কাটাবার জন্যে, একটু শোনার জন্যে? নাহলে গীতার যে অর্থ কেউ কোনোদিনই বলতে পারবে না। শ্রী অরবিন্দ বলেছেন যে আমি গীতা সম্পূর্ণরূপে বুঝেছি। গীতার এত গভীর অর্থ, গূঢ় অর্থ, রহস্যার্থ। যেহেতু গীতা উপনিষদের নির্যাস, তাই গীতাও কিন্তু রহস্যার্থ। গীতার অর্থ কেউ কোনোদিনও সারা জীবনেও বলতে পারবে না যে গীতার অর্থ আমি সম্পূর্ণ বুঝেছি। আর কেউ কোনোদিনও বলতে পারবে না যে গীতার ব্যাখ্যা আর হবে না, অনেক ব্যাখ্যা হয়ে গেছে, এরপরে আর কোনো ব্যাখ্যা নেই। তাই গীতার ধ্যানের ঋষির শেষ মন্ত্রটিতে বললেন যে যাকে ব্রহ্মা, বরুণ, রুদ্র, মরুত সকলে দিব্য স্তবের দ্বারা স্তব করে, সামবেদের মন্ত্রের দ্বারা গান করা হয়, বেদের মন্ত্রের দ্বারা, তাকে কেউ জানতে পারে না। দেবতারাও পারে না, অসুররাও পারে না। পারে কে না, যিনি ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা, তদ্গত মনে যিনি ধ্যান করেন। কারা করেন? সেটা যোগীরা করেন। আমরা করতে পারবো না তদ্গত মনো হয়ে। তাই যোগীরা যে ধ্যান করেন তারা তাকে দর্শন করেন। তারা পশ্যন্তি, দৃঢ়ধাতু দেওয়া হলো। দৃঢ়ধাতু মানে জানাও হয়, জ্ঞানও হয়, দর্শনও হয়। তাদের সেই অপরোক্ষ দর্শনের দ্বারা যে অনুভব, তাতেই তারা গীতার্থের বোধ হয়। গীতা আমরা সকল সম্প্রদায়ের, আমাদের ভারতবর্ষে যত অধ্যাত্ম সম্প্রদায় আছে সকলেই গীতার ব্যাখ্যা করেছেন। শঙ্কর, রামানুজ, বল্লভাচার্য, মধুসূদন সরস্বতী, অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, শুদ্ধাদ্বৈতবাদী, দ্বৈতাদ্বৈতবাদী, বৈষ্ণব শাস্ত্র, ভক্তিশাস্ত্র, সকলেই গীতার ব্যাখ্যা করেছেন। কিন্তু গীতা কোনো ধর্মের, কোনো সম্প্রদায়ের একটিমাত্র বলা যাবে না যে গীতা অদ্বৈতবাদেরই গ্রন্থ। গীতা বিশিষ্টাদ্বৈতবাদের গ্রন্থ। অদ্বৈতবাদের কথা অনেক আছে। ধ্যানেই বলা হলো অদ্বৈতামৃত বর্ষিণীম, অদ্বৈতরূপ অমৃত বর্ষণ করছেন। কেন অদ্বৈত অমৃত বলা হলো? কেন না, গীতা হলো উপনিষদের নির্যাস। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, সকলেরই জানা কথা। উপনিষদ হলেন গাভী স্বরূপ, আর সেই গাভীকে দহন করেছেন নন্দনন্দন কৃষ্ণ, আর সেই দুধটা হলো গীতা। পান করছে কে? অর্জুন হলো বৎস। গাভীর বাঁটে মুখ দিলে তবে দুধ বেরোয়, তাই অর্জুন হলো বৎস। অর্জুন প্রশ্ন করেছেন, অর্জুন শিষ্যত্ব গ্রহণ করেছেন, তাই ভগবান গীতা উপদেশ শুরু করলেন। শুধু শুধু করেননি। অর্জুন বলেছেন শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম। আপনার বলেনি, সখা তো তুমি বলেছেন, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, তুমি আমাকে উপদেশ দান করো। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের কখনোই কোনো শাস্ত্র আমাদের ওপর জোর করে চাপিয়ে দেয় না। গুরু কখনোই জোর করে শিষ্যকে ধরে উপদেশ দেন না, যতক্ষণ না শিষ্য জিজ্ঞাসু হচ্ছে। তাই জিজ্ঞাসা কিসে জাগে তার কথা গীতার মধ্যে বলা আছে। গুরুর কাছে গিয়ে কি শিক্ষা করবে তাও বলা আছে। কারণ আমাদের মূল কথাটা হলো কি, যে গীতা যখন বলা হয়েছে সেটা কুরুক্ষেত্র রণাঙ্গনে।
দুই পক্ষের সৈন্য চতুরঙ্গ বাহিনী নিয়ে একেবারে যুদ্ধ আরম্ভ করার জন্য প্রস্তুত হয়ে আছে। সেই সময় অর্জুন বললেন যে আমার রথটাকে তোমার দুই সেনার মাঝখানে নিয়ে এসো। কৃষ্ণ হলেন সারথি হয়েছেন, পার্থ সারথি। তিনি রথের ওপর দাঁড়িয়ে আছেন কোন মুদ্রায়? তিনি তাই সেই মুদ্রাটি জ্ঞান মুদ্রা। গীতার ধ্যানে বলা হলো যে যিনি আছেন রথের ওপরে তার হাতে কি আছে? হাতে আছে একটি লাগাম, ঘোড়াদের ধরে রাখার জন্য লাগাম, আর আছে চাবুক নিয়ন্ত্রণ করার জন্যে, অশ্বগুলিকে নিয়ন্ত্রণ করার জন্যে সেটা হাতে আছে চাবুক। তত্র বেত্রৈক পাণয়ে, তত্র আছে বেত্র আছে। তাহলে কে এটা? অনেকে বলেছেন গীতা রূপক। গীতা রূপক বললে মহাভারতের মর্যাদা হানি হয়, কৃষ্ণের ঐতিহাসিকতা ক্ষুণ্ণ হয়। আমরা গীতা পড়ব কেন যদি আমরা প্রশ্ন করি? আমি আজ আধুনিক যে ভাষ্যকার, অসাম্প্রদায়িক ভাষ্যকার, যেমন তিলক, যেমন গান্ধীজি সম্পূর্ণ গীতা করেননি। শ্রী অরবিন্দ সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার গীতার আধুনিক কালের। তিনি বলছেন গীতা কেন পড়ব আমরা? কোনো তর্ক বিচার দার্শনিক জ্ঞান তত্ত্ব আলোচনার জন্যে নয়। প্রথম কথাই কেন আমরা পড়ব, কেন আমি গীতা আনতে বলছি? এই জন্যেই গীতার শ্লোকগুলি হলো মন্ত্র, ভগবানের মুখের কথা, তো তাকে সেগুলি দেখলেও হৃদয়ে তার একটা প্রতিরূপ পড়লে তো বটেই। আর কি বললেন? যে আমরা যদি কোনো আধ্যাত্ম জীবন গঠন করতে চাই, যদি আমরা ভগবানের পথে চলতে চাই, তাহলে আমরা গীতা আমাদের প্রয়োজন। গীতা সকল অধ্যাত্ম শাস্ত্রের মধ্যে এমন অপূর্ব সমন্বয় গ্রন্থ আর দুটি নেই। সমস্ত অধ্যাত্ম শাস্ত্রের সমন্বিত রূপ হলেন গীতা। মাত্র 642টা মন্ত্র। তা সেই গীতাকে শ্রী অরবিন্দ বললেন গীতা হলো শ্রীকৃষ্ণের বাংময়ী মূর্তি। শ্রীকৃষ্ণের বাংময়ী মূর্তি ধারণা করি আমরা, মৃত্তিকা দিয়ে তৈরি করি, ধাতু দিয়ে তৈরি করি, বালি দিয়ে তৈরি করি, 8 রকম মূর্তির কথা আছে। কিন্তু মনের মধ্যে মনোময়ী মূর্তি আছেন, কিন্তু বাংময়ী মূর্তির কথা কোনোদিনও কেউ বলেনি। অর্থাৎ গীতার বাণীগুলি দিয়ে গীতাকারের মূর্তিটি রচিত হয়ে গেছে। কোনো রক্ত মাংসের মানুষ নন তিনি হলেন বাণীরূপ। তাই বাণী রূপে বাংময়ী মূর্তি। তাই বাক হচ্ছেন, বাকের তত্ত্ব নিহিত আছে কঠিন। আমরা যে কথা বলি কাজ চালাবার কথা, জীবনযাপনের কথা, সে তো বৈখরি বাক। সে বৈখরি বাকের জন্যে কোনো মূল্য আছে কাজ চলার জন্যে, জীবন ধারণের জন্যে। কিন্তু যে বাকে আমাদেরকে অন্তর্জীবনের দরজাটা খুলে দেয়, যদি আমরা সেই দরজাটা খুলতে চাই, বাইরের জীবন নিয়ে তো জীবন কেটে যাচ্ছে, দেহ প্রাণ মনের বাইরের জীবন নিয়ে। যদি আমরা অন্তর্জাগ করার জন্যে অন্তরের দুয়ারটি খুলতে চাই, সেই সোনার দরজাটা কি ভাঙতে চাই, তাহলে গীতার বাংময়ী মূর্তি কৃষ্ণের সেটি আমাদের ধ্যান করতে হবে। অর্থাৎ গীতা পড়তে হবে, না পড়লে হবে না। শুধু আমি আলোচনা করে গেলাম, কানে শুনে গেলাম, তাতে কোনো লাভ নেই। তাতে কোনো লাভ হয় না। গীতা পড়া দরকার, 2-1টি মন্ত্র গীতার পাঠ করা দরকার। তাই বলছেন গীতা অযুত রত্নপ্রচুর রত্নাকর। গীতা সমুদ্রের মতো। গীতার মধ্যে এত রত্ন আছে যে সারা জীবনে তুললেও আমরা তুলে শেষ করতে পারবো না। শুধু এক জীবন কেন, জন্মান্তর ধরে তুললেও আমরা শেষ করতে পারবো না। কিন্তু যদি 1-2 আমরা যদি ওপরও যদি বেঁচে বেড়াই, তাহলে যদি ওপর আমরা 2-1টি রত্ন পাই, শ্রী অরবিন্দ বলছেন তাতে
দরিদ্র ধনী হয়ে যায়, কর্মী জ্ঞানী হয়ে যায়, আমাদের জীবনের প্রকৃতি পাল্টে যায়। তাহলে আমাদের গীতার উদ্দেশ্য হলো কি? গীতা পাঠের, গীতার মধ্যে যে সমন্বয়ের বাণীটি আছে, কোনো এক পেশে মত নয়, এবং গীতার মধ্যে যে সার্বজনীন সত্য আছে, যা সব দেশে কালে প্রযুক্ত হতে পারে। গীতার মধ্যে কথা এমন কমই আছে যা সেটা সর্বকালে, সর্বদেশে, সর্বযুগে ব্যবহৃত হতে পারে না। সব কথা না থাকতে পারে, কিন্তু বেশিরভাগ কথাই সর্বকালে, সর্বদেশে, সর্বযুগের উপযোগী। আর গীতার মন্ত্রগুলি এমনই নমনীয়, আমি যেভাবে তার অর্থ করব সেভাবেই ব্যাখ্যা করা যাবে। তাহলে আমরা গীতাকে কেন পড়ব? না, আমি অধ্যাত্ম জীবন যদি গঠন করতে চাই, ভগবত অভিমুখী যদি আমার মনকে করতে চাই, যে মন গাঢ়তম অজ্ঞানের দ্বারা আবরিত হয়ে আছে, মনকে যদি স্বচ্ছ করতে চাই, তাহলে আমাদের গীতার দরকার আছে পড়ার। এছাড়া খালি একটুখানি গীতাকে আমাদের দেশে শ্রীমৎ অনির্বাণজি বলছেন 3000 বছর ধরে গীতাকে আমরা তাকে তুলে রেখেছি, পুজো করেছি, গীতার অর্থকে জীবনে গ্রহণ করিনি। যখন মৃতদেহের ওপরে একটা গীতা দেওয়া হলো, সেই গীতার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, ভাবলাম গীতা দিয়ে তার একটা সে পুণ্যের স্বর্গে চলে যাবে। সব ভুল ধারণা, কুসংস্কার। গীতার অর্থ যদি, গীতার মধ্যেই গীতাকার বলেছেন যে যদি জীবনে যদি অভ্যাস করা না যায়, তাহলে মরণে সেই স্মৃতি আসে না। অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম, যে অন্তকালে আমাকে স্মরণ করে কলেবর ত্যাগ করে, সে আমার লোকে যায়। তাহলে অন্তকালে স্মরণ কি করে হবে যদি আমি নিত্যদিন জীবনেই স্মরণ না করলাম তাকে? তাই আমরা গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, গীতা এবং ভাগবত দুটি গ্রন্থই শুরু হচ্ছে মৃত্যুর মুখোমুখি হয়ে। ভাগবতেও দেখেছি পরীক্ষিত তার 7 দিন পরমায়ু সামনে রেখে কি করে সে কৃষ্ণপদ চরণ লাভ করবে, কৃষ্ণ ভক্তি লাভ করবে, তার জন্যেই সেই ভাগবত শুনতে বসেছে। অর্জুনের সামনেও যখনই বললেন যে 2 সেনার মধ্যে, সেনয়ের উভয়ের মধ্যে রথং স্থাপয় মেচ্যুত কৈর্ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে, অর্জুন জিজ্ঞেস বললেন যে হে পার্থ, তুমি 2 সেনার মধ্যে আমার রথটাকে স্থাপন করো, কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে আমি দেখি। তখন তৃতীয় পাণ্ডব অর্জুন গান্ডীব ধন্যা, ভারতের মধ্যে একজন বিশিষ্ট বীর, ক্ষত্রিয় বীর, তিনি কি, তার কি অবস্থা হলো যখন তিনি দেখলেন যে সামনে ভীষ্ম, দ্রোণ, ভাই, বন্ধু, শ্যালা সম্বন্ধী সবাই রয়েছে, তখন তাদেরকে হত্যা করতে হবে বলে এই মৃত্যুর সমস্যা এলো। শরীর বিকল হয়ে গেল। শীদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপতুষ্ট শরীরে মে রোমহর্ষস্য জায়তে গান্ডীবং সংসতে হস্তাৎ ত্বকচৈব পরিদজ্জতে। বলছেন আমার গান্ডীব হাত থেকে খসে পড়ে যাচ্ছে, আমি মাথা ঘুরছে, মুখ শুকিয়ে যাচ্ছে, গা কাঁপছে। অর্জুনের মতো বীর, তার এই অবস্থা হলো। তখন তিনি বললেন আমি যুদ্ধ করতে পারবো। অনেক আগে বলেছেন, অনেক কথা বললেন যে দেখো যদি যুদ্ধ করি, এই রক্তলিপ্ত সিংহাসন ভোগ আমি চাই না। এদেরকে যদি আমি হত্যা করি, যদি সমস্ত ক্ষত্রিয় নিধন করে দিই, তাহলে স্ত্রীলোকেরা কুলধ্বংস করবে, স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় শঙ্কর উপজায়, বর্ণশঙ্কর হয়ে যাবে। কাকে বিবাহ করবে, কি করবে, কুলও নষ্ট হবে। যদি কুল নষ্ট হয়ে যায়, লুপ্তপিণ্ড দকক্রিয়া, পিণ্ড দান সব বন্ধ হয়ে যাবে। অর্জুন এত জ্ঞানের কথা বলছেন আমি ভিক্ষা করে খাবো। তিনি ক্ষত্রিয়, তিনি বলছেন আমি ভিক্ষা করে খাবো। শ্রেয় ভক্তুম ভৈক্ষম অপিহ লোকে, আমি এই রক্তলিপ্ত রুধিরলিপ্ত সিংহাসন চাই না।
তিনি তো ক্ষত্রিয়, তার তো ভিক্ষা করে খাওয়া তার তো ধর্ম নয়, তিনি তো সন্ন্যাস আশ্রমে নেই, কিন্তু বলছেন, তার বুদ্ধি বিভ্রান্ত হয়ে গেছে। তখন তিনি বললেন, কার্পণ্য দোষ ও অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতা। আমি তোমাকে একটা ধর্ম জিজ্ঞেস করছি, পৃচ্ছামি জিজ্ঞেস করছি। আমি বিহ্বল হয়ে পড়েছি ধর্ম সংকটে, একটা বিষম ভাব সংকট এলো, যুদ্ধ করব কি করব না, এটা করা উচিত কি অনুচিত, এই দ্বন্দ্বে পড়ে গেল অর্জুন। তাই জন্যে এটা সাধারণ মানব শিষ্য আর ভগবান গুরু, তাই মানব শিষ্যকে অর্জুনকে ভগবান যে জ্ঞান উপদেশ করবেন তার প্রস্তুতি হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় যদি অর্জুনের বিষাদ না হতো তাহলে ভগবানের কথা নির্গত হতো না। তাই জন্য অর্জুন বিষাদকে অনেক আচার্য শঙ্কর দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর মন্ত্র থেকে গীতার ভাষ্য রচনা আমরা পাই, প্রথম অধ্যায়টা ধরেনি, কিন্তু অর্জুন বিষাদেই কিন্তু মূল কথাটা বলা হয়ে গেল। গীতার প্রথম মন্ত্রে যেখানে ধৃতরাষ্ট্রের কথা আছে, ধর্মক্ষেত্রে ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয় এখানে উপস্থিত আছেন। কোথায় আছেন? হস্তিনাপুরে। তাকে ব্যাসদেব দিব্যচক্ষু দিয়েছেন, জানি আমরা সকলেই। তাই তিনি সেখানে বসে কুরুক্ষেত্রে কি হবে যুদ্ধ তা রিপোর্ট করবেন, মানে দূরদর্শনের মতো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাদের, যুদ্ধটা আরম্ভের আগে অর্জুনের বৈক্লব্য এলো। তিনি রথের উপর বসে পড়লেন। বিসৃজ্য শশরং চাপং শোক ও সংবিঘ্ন মানস। তিনি শোকে আকুল হয়ে তীরধনুক ফেলে দিয়ে রথের উপর বসে পড়লেন। তাহলে এই যে যুদ্ধ শুরু হওয়ার আগে তখন গীতা উপদেশ হলো, কিন্তু আমরা মহাভারতের মধ্যে গীতাকে পাই ভীষ্ম পর্বের মধ্যে। ভীষ্ম পর্বে যখন লেখা হয়েছে গীতা, তখন মনে হয় ভীষ্ম পর্বের মধ্যে এটা ঢুকে গেছে, কারণ তখন ধৃতরাষ্ট্র বিলাপ করছেন ভীষ্মের পতনের পরে, যে আমি তখনই আর বিজয়ের মহাভারতে, আর হে সঞ্জয় তদা না আশংসে বিজয় আয় সঞ্জয়, আমি আর বিজয় আশা করিনি। ভীষ্ম পর্বে ভীষ্মের পতনের হয়ে গেল। 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত এখানে গীতা তার মধ্যে আমাদের ধরা আছে। এবং গীতার বৈশিষ্ট্য হলো, গীতা কোরআন বাইবেলের মতো একটা আলাদা ধর্মগ্রন্থ নয়, আলাদা ধর্মগ্রন্থ নয়। আমাদের যেটা শ্রেষ্ঠ, আমাদের ভারতবর্ষের মহাকাব্য, ইতিহাসও বলা যায়, পুরাণ তো বটেই, সেই মহাভারতের অন্তর্গত গীতা। গীতার মধ্যে এমন জ্ঞান আছে, সে জ্ঞান এমন গুপ্তভাবে দেওয়া আছে, তাই জন্যে সেটিকে ব্যাখ্যা করার জন্যেই ভগবান সেটি বিস্তৃতভাবে, সংকেত কিছু আছে, সূত্রও আছে। ওই যে নিষ্কাম কর্মের কথা বলা হলো, নিষ্কাম কর্ম কি সেইটা বলতে গেলে কত দিন চলে যাবে, মানে গীতা অনুসারে। যাই হোক, আমরা অর্জুন বিষাদের পর অর্জুন চাইলেন ধর্ম, একটা কাজ চলা নীতি, কিভাবে সে কর্ম করবে। গীতার তো মূল, গীতা যখন নতুন করে গীতার আলোচনা হচ্ছে, যখন আমাদের দেশ পরাধীন, তখন স্বাধীনতার জন্য যারা শহীদ হচ্ছেন, যারা স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলেন, তারা গীতা হাতে করে শপথ নিতেন, দেশমাতৃকার সেবায় নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দেবেন। তখন গীতার যে ব্যাখ্যা হচ্ছিল, তখন আধুনিকভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যারা, যেমন বঙ্কিমচন্দ্র, তারা যেমন গীতার ব্যাখ্যা করেছেন, গীতাকে শুধুই কর্মবাদের গ্রন্থ বলে ব্যাখ্যা করা হয়েছে। তিলকও ব্যাখ্যা করেছেন, তিলকও কর্মযোগ রহস্য, তিনি মান্দালয় জেলে বসে গীতার ব্যাখ্যা লিখেছেন 6 বছর ধরে। 6 বছর ধরেই তার শরীর ভেঙে যায় জেল থেকে বেরিয়ে, কিন্তু অশেষ নৈপুণ্য, বৈদগ্ধ অনুসারে অসাধারণ জ্ঞান, অসাধারণ মনীষা, অসাধারণ পাণ্ডিত্য, অসাধারণ স্মৃতিশক্তি, তিনি গীতার ভাষ্য রচনা করেছেন। কিন্তু কর্মের ওপর জোর,
কিন্তু গীতা শুধু কর্মবাদের গ্রন্থ নয়, গীতা শুধু ভক্তির গ্রন্থ নয়, গীতা শুধু জ্ঞানের গ্রন্থ নয়। গীতার 2য় অধ্যায় থেকে অনুশাসন শুরু হবে জ্ঞানযোগকে অবলম্বন করে। বুদ্ধিযোগে স্থিত হয়ে কর্ম করার আদেশ ভগবান দেবেন। এই যে কাজ চলা নীতি চাইলেন অর্জুন, যে আমি কি করে বলো আমি কি করব, তাতে কৃষ্ণ কিন্তু সেই অনুসারে কোনো কর্মের নীতি দেননি। তাকে বলেছেন জাগতিক দিক থেকে যুদ্ধ করলে কি ফল হবে, হতো বা প্রাপ্সসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসে মহিম। যদি তুমি জয়লাভ করো যুদ্ধে, তাহলে তুমি পৃথিবী ভোগ করবে। যদি তুমি যুদ্ধে মারা যাও, তুমি তাহলে স্বর্গে গমন করবে। এসব কথা বলেছেন। ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ না করে চলে যাওয়া, এটা একটা ভীষণ একটা অপমানের কথা। ভয়াদ রণাদ উপরতং মংসন্তে তাং মহারথা। যদি তুমি ভয়ে বশত যুদ্ধ না করো, তাহলে তোমাকে মহারথীরা তোমাকে নিন্দা করবে, মংসন্তে উপহাস করবে, অপবাদ দেবে। কিন্তু ক্ষত্রিয়দের পক্ষে এর থেকে যুদ্ধ করার থেকে বড় ধর্ম আর নেই। ক্ষত্রিয়দের পক্ষে যুদ্ধ করাই তার স্বধর্ম। তাই এসব কথা বলেছেন, কিন্তু অর্জুনের মন তাতে মানেনি। এবং যেটা তিনি চাইলেন যে আমাকে একটা নীতি দাও, একটা কর্মের নীতি দাও, একটা ধর্ম দাও, আমি যে অনুসারে চলবো, শ্রীকৃষ্ণ তার পাশ দিয়েই গেলেন না। শ্রীকৃষ্ণ আমার 2য় অধ্যায় যে শুরু হবে, 2য় অধ্যায় কি তত্ত্ব শুরু করলেন? অর্জুন বিষাদ যোগ 1ম অধ্যায়ের নাম। গীতার 18টি অধ্যায়, 18টি অধ্যায় কিন্তু 18টি যোগ। যোগ মানে কি? যোগ মানে সাধনার ব্যাপার, সাধন। এটা সাধন করতে হবে ভগবানের সঙ্গে। যোগ সাধনের জন্যে এই পথটা আমাকে নিতে হবে। যেমন আমরা বলছি, যেমন আমি এখান থেকে টোটো করে বাড়ি যাব, টোটোটা একটা সাধন, একটা আমার মানে একটা করণ, একটা উপায়। সেরকম 18টা যোগ, 18টা উপায় ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার। 1ম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে জ্ঞানযোগ। জ্ঞানযোগ পরে আছে আলাদা করে, কিন্তু সাংখ্য শব্দের অর্থ আমরা ব্যাখ্যা করব জ্ঞান। সাংখ্য দর্শনের কথা এখানে নয়। সাংখ্য দর্শন প্রাচীন দর্শন কপিলের, সেই দর্শনকে এখানে বলা হচ্ছে না। গীতা যদিও সাংখ্য যোগ বেদান্ত 3টির সমন্বয় করেছেন, আমরা পরে দেখব অধ্যায় ধরে ধরে। কিন্তু গীতা শুরু করছেন ভগবান আত্মতত্ত্ব দিয়ে। 2য় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। সাংখ্যযোগের 39 শ্লোকে বললেন, এষাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধাযুক্ত জহাতিহ উভয় সুকৃত দুষ্কৃতে। বুদ্ধিযোগের কথা তোমাকে এতক্ষণ ধরে বললাম, 38 মন্ত্র অব্দি, 39 মন্ত্র। এষাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু। তোমাকে বুদ্ধিযোগের কথা বললাম, এবারে তোমাকে কর্মযোগের কথা বলবো। 40 মন্ত্র থেকে গীতায় 2য় অধ্যায়ের কর্মের প্রসঙ্গ এলো। তাহলে এখন এর আগে 39 পর্যন্ত কি বললেন ভগবান? আত্মার স্বরূপ বললেন। আত্মার কীরকম, আত্মাকে কিভাবে পাওয়া যায়, আত্মার কি স্বরূপ। আত্মাকে কেউ পোড়াতে পারে না, আত্মাকে কেউ ভেজাতে পারে না, আত্মাকে কেউ জ্বলাতে পারে না। আত্মতত্ত্বের কথা বলছেন। যে অর্জুন তো আত্মতত্ত্ব জানতে চাননি, অর্জুন তো জ্ঞানী নন, অর্জুন তো জিজ্ঞাসু নন, অর্জুন হলেন কর্মী। তিনি কর্মের পন্থা চেয়েছেন, কিন্তু ভগবান দিচ্ছেন তাকে আত্মতত্ত্বের বিধান। আত্মার সঙ্গে জগতের কি সম্পর্ক, একেবারে অত্যন্ত দার্শনিক তত্ত্ব আরম্ভ করলেন। কেন? 2য় অধ্যায়টি হল গীতার, বলা হলো গীতার বীজ, গীতার্থ সূত্র বলা হয়। 2য় অধ্যায় যা যা বিষয়বস্তু বলা হয়েছে, সমগ্র বিষয় গীতা ভরে 18টি, বাকি 16টি অধ্যায় ধরে তাই বলা হয়েছে।
তাই দ্বিতীয় অধ্যায়টি আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে জানতে হবে। অনেকগুলি প্রকরণ আছে। আমাদের আত্মতত্ত্ব প্রকরণ আছেন, স্বধর্ম প্রকরণ প্রথমেই, তারপরে স্থিতপ্রজ্ঞের লক্ষণ দ্বিতীয় অধ্যায়ের সমস্ত কথা বলা হলো। যেটা ভগবানের উদ্দেশ্য কি? অর্জুন এমন এক উচ্চ স্তরের ভাব পাবেন, তার মন এত উচ্চ স্তরে আরোহণ করবে যেখানে তিনি বাস করবেন। কার মধ্যে বাস করবেন? না, ভগবানের মধ্যে বাস করবেন। গীতার এটি হলো উদ্দেশ্য। গীতা প্রবক্তার অর্থাৎ ভগবান যে গুরু শ্রীকৃষ্ণ, তার গীতা বলার উদ্দেশ্য হলো গীতা যিনি পড়বেন, গীতা যিনি শুনবেন, গীতার আলোচনা যিনি অনুধ্যান যিনি করবেন, বশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয় মজ্জেব মনো আধৎস ময়ী বুদ্ধিং নিবেশয়। গীতা কারের উদ্দেশ্যটাকে বলে দিই। প্রতিটা কাজের উদ্দেশ্য আগে জানতে হবে। উদ্দেশ্য কি? তিনি অর্জুনকে কোনো কর্মের নীতি দিলেন না। বলেন, হ্যাঁ অর্জুন তুমি এইভাবে যুদ্ধ করো, এইভাবে করো বলেছেন। যুদ্ধাশ্রী ক্ষত্রিয় অন্যস্য ন শ্রেয় বিদ্যতে, যুদ্ধের থেকে ক্ষত্রিয়ের অন্য শ্রেয় নেই। কিন্তু তারপরে কেন আত্মতত্ত্ব বললেন এই জন্যেই যে গীতার মধ্যে যা বলতে চাইছেন তিনি, গীতা ভরে ভরে তিনি নিজের অখণ্ড জীবন আদর্শটি ভরে দিয়েছেন। শ্রীকৃষ্ণ হলেন একজন আদর্শ মানব। তাকে যদি ভগবান নাও বলি, আদর্শ নরশ্রেষ্ঠ তাকে বলা যায়, বলতে পারি। তা সেই মানবের জীবনে যেরকম অখণ্ড একটা আদর্শ, জীবনযাপনের রীতি তিনি যা গ্রহণ করেছিলেন, সেই আদর্শে অর্জুনকে তুলবেন বলে, অর্জুনের মনকে সেই উচ্চভাবে পরিপূর্ণ করবেন বলে, অর্জুন যেন ভগবানের মধ্যে বাস করে এইরূপ যুদ্ধ কর্ম করতে পারে। ঘোর কর্ম করবে, কিন্তু তাতে কি করে, কীরমভাবে? সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়া জয় তত যোগায় যুদ্ধস্য নৈবং পাপম অবাপসি। অর্জুনের একটাই ভয় ছিল, পাপের ভয় হলো পাপের। আমরা তো ভয়েই কাতর। অর্জুনের বলছেন, আমি যদি এই স্বজনদের হত্যা করি, আত্মীয় বধ করি, গুরু দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, দুর্যোধনার যারা ভাই, মামা, শ্যাল সম্বন্ধী সবাই রয়েছেন, তাদেরকে হত্যা করতে হবে। তাহলে এর থেকে বড় পাপ আর নেই। তাহলে পাপের ভয়ে অর্জুন কাতর হয়েছিলেন। সেই পাপবোধ থেকে মুক্ত করে তাকে উত্তমম রহস্যম, শ্রেষ্ঠ রহস্যম বলবেন। সেটি কি? গীতার শ্রেষ্ঠ রহস্য যদি আমি এক কথায় বলতে চাই, তাহলে সেটি হলো পুরুষোত্তম তত্ত্ব। গীতার পুরুষোত্তম তত্ত্ব কৃষ্ণ নিজেকে বলছেন, সেটা ৫ম অধ্যায়ে গিয়ে বলবেন। আমরা আস্তে আস্তে দেখব যে যারা বিষয় ধরে চাইছেন, তাহলে জ্ঞানযোগ, কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ, তারপরে জ্ঞানবিজ্ঞান যোগ, ধ্যানযোগ, প্রতিটা বিষয় ধরে আমাদের তাহলে আলোচনা করতে হবে। আমরা আজকে একটা ভূমিকা স্বরূপ করলাম, পরের দিন থেকে আমরা ২য় অধ্যায় থেকে শুরু করব। শ্লোক তো পড়তেই হবে, কিন্তু আমি বলবো, সকলকে অনুরোধ করব একটি গীতা সঙ্গে করে নিয়ে আসতে। যে শ্লোকটি বলবো, যদি সেই শ্লোকটি তখন গীতা খুলে দেখা যায়, ২য় অধ্যায় চলবে। ২য় অধ্যায় অনেকগুলি ৭২টি মন্ত্র, অনেক দিন ধরেই করা হবে। তাহলে আপনাদের বোঝার সুবিধে হবে, রস গ্রহণে সমর্থ হবেন। তাহলে শ্লোক বলে সংস্কৃত সকলের জানা নেই, কিন্তু সংস্কৃত শ্লোকটি চোখে তো দেখা যায়। বাংলা অক্ষরে লেখা গীতা পড়লে গীতার রসটি গ্রহণ করা সম্ভব হবে। নাহলে শুধু শোনাই হবে, এক কান দিয়ে শোনা হবে, এক কান দিয়ে বেরিয়ে যাবে। গীতা সকলেরই পড়া আছে, কিন্তু গীতা হাতের কাছে রাখা দরকার। কারণ আমাদের এই জন্যে বলছি, যিনি অখিল ভারত গীতা প্রচারের বেদানন্দজি, যিনি সেক্রেটারি ছিলেন, যিনি আমাদের কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কে গীতা মহাযজ্ঞ হতো এই অঘ্রাণ মাসে, তিনি বলেছিলেন গীতা গ্রন্থ সামনে রাখবে আর গলা খুলে উদাত্ত স্বরে গীতা পড়বে। তাহলে জিহ্বার জড়তা চলে যাবে, মনে মনে পড়লে হবে না। আমাদের পড়াতেন উনি, আমাদের সন্তাশ্রমের ব্রহ্মচারীজি, শিশি ব্রহ্মচারী এনেছিলেন, যে কল্যাণীতে গীতার ক্লাস শুরু হলো এই ব্লকে, বেদানন্দজি এসে শুরু করে দিয়েছিলেন।
উনি হচ্ছেন অখিল ভারত গীতা প্রচার সোসাইটির সম্পাদক ছিলেন। তিনি বলেছিলেন গীতা পড়বে, বই রাখবে, আর গীতা দেখবে, আর উদাত্ত স্বরে গীতার মন্ত্র পড়বে, মিনমিন করে বা মুখে মুখে মনে মনে গীতা পড়বে না, তাহলে গীতার অর্থ হৃদয়ঙ্গম হবে না। গীতাকারের যে উদ্দেশ্য, যদি আমরা সেই উদ্দেশ্যটাকে সমর্থন করি, তাহলে আমাদের মনকেও যদি সেই উচ্চ স্তরে নিতে চাই, তাহলে আমাদের গীতা পড়তে হবে। আমাদের স্বামীজি বলছেন না, ঈশ্বর, তারা জ্ঞানযোগে ঈশ্বর, প্রকৃতি, আত্মা, তাতে বলছেন যে এই যে আমাদের জন্ম জন্মান্তর চলছে, আত্মা কি করছেন? আত্মার তো পরিবর্তন হচ্ছে, আত্মা তো অপরিবর্তনীয় নয়, আত্মার পরিবর্তন হচ্ছে না, বিবর্তন হচ্ছে না। কিন্তু যেটা একটা বলছেন, উদাহরণ দিচ্ছেন, একটা বই হাতে ধরে যদি কেউ পাতা উল্টে যায়, পরপর পাতা উল্টে যাচ্ছে বইয়ের পাতা, তাহলে বইটা কিন্তু যথাস্থানেই রয়েছে, বইটা নড়ে যাচ্ছে না, পাঠক বইটার পাতা উল্টে উল্টে পড়ে যাচ্ছেন। তাহলে আমাদেরও আত্মা কিন্তু নানা দেহ গ্রহণ করছে, আত্মা কিন্তু এক অপরিবর্তনীয় আছে, আত্মার কোনো বিবর্তন হচ্ছে না। আত্মা এক, নির্বিকার, অচল, স্থির, অচল ও স্থাণু, তিনি নড়েন না কোথাও। তাহলে তার এই দেহ ধারণ যে হচ্ছে, ওই বই পড়াটাকে স্বামীজি উদাহরণ দিচ্ছেন। কেন না? জন্ম জন্মান্তর চলে যাচ্ছে, সিদ্ধি হচ্ছে না, তাই ওই পাঠই হচ্ছে, পাতা উল্টানো হচ্ছে, আত্মা দেহ ধারণ করছে, নানা দেহ। বলছেন এই দেহ ধারণ করার দরকারটা কি? বলছেন ভগবান যা চাইছেন সেইটিকে সিদ্ধ করার জন্যে, মানব জন্মের উদ্দেশ্যটি সিদ্ধ করার জন্যে, যেটি ঠাকুর বলেছেন মানব জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর লাভ, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এইটাকে সিদ্ধ করার জন্যে ওই পাতা উল্টানো চলছে আমাদের। জয়স্তু। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमः।